ডাক্তার এবং দলীয় নেতাকর্মীদের কথাতেই অনেকটা পরিষ্কার, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বেগম খালেদা জিয়া। সামাজিক মাধ্যমে এক এক সময় চাউর হচ্ছে তার শারীরিক অবস্থার একেবারে খারাপ খবরটি নিয়ে। যদিও দলটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তিনি চিকিৎসা গ্রহণ করছেন, তবুও মানুষজনের মধ্যে কানাঘুষা কমছে না। কেউ কেউ এককাঠি স্বরে শয়ে বলছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি হচ্ছে। আসলে ডাক্তারদের কথা ছাড়া কাউকে মৃত ঘোষণা সমীচীন নয়। সে যাই হোক, দেশ জুড়ে খালেদা জিয়াকে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, সেটা সত্য। দোয়া পাচ্ছেন দলমত নির্বিশেষে। দেশের শেষ প্রান্ত থেকে মানুষ এসে বসে থাকছেন হাসপাতালের সামনে। একটু যদি দেখা যেত প্রিয় নেত্রীর মুখ, তারা খালেদা জিয়াকে মা ডাকছেন। কেউ কেউ আবার দিতে চাচ্ছেন কিডনি, ফুসফুস। কিডনি যদি প্রয়োজন হয় আমি কিডনি দিতে রাজি, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া কি হাসপাতালের বেডে শুয়ে টের পাচ্ছেন এত এত ভালোবাসার ঢেউ? এত এত ভালোবাসা কখন আসলে পায় মানুষ? কখন এতটা জনপ্রিয় হয়ে ওঠে একজন রাজনীতিবিদ? রাস্তাটা কি এতটা সহজ ছিল বেগম খালেদা জিয়ার? বেশি দিন বাঁচেননি তার স্বামী জিয়াউর রহমান। বাঁচতে দেওয়া হয়নি আসলে। স্বামী হারিয়ে 2 সন্তান নিয়ে অথই পাথারে পড়ার কথা ছিল খালেদা জিয়ার। 8-10টা বাঙালির ভাগ্যে যা ঘটে আসলে। কিন্তু তিনি টললেন না, হাল ধরলেন দেশের অন্যতম বৃহৎ দলের প্রধান হয়ে। সাধারণ একজন গৃহবধূ, যার কিনা ছিল কম পড়াশোনা, একসময় নিজের ক্যালিবার দেখিয়ে হয়ে গেলেন 4 বারের প্রধানমন্ত্রী। রাজনীতির কঠিন পথে গৃহবধূর আগমন 1981 সালের 30শে মে জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। 2 শিশু সন্তানকে নিয়ে তখন তিনি ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত, দিশেহারা। জিয়াউর রহমান পরবর্তী দলের হাল ধরবেন কে, সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে। বিএনপি নেতারা তখন দ্বিধাগ্রস্ত এবং তাদের মধ্যে কোন্দলও ছিল প্রবল। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। মিস্টার সাত্তার বয়সে প্রবীণ এবং শারীরিকভাবে দুর্বল হওয়ায় সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে পছন্দ করতেন। তৎকালীন সেনাপ্রধান জেনারেল HM এরশাদ চেয়েছিলেন মিস্টার সাত্তার প্রেসিডেন্ট হোক। এই পরিস্থিতিতে দলের একটি অংশ চেয়েছিল কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের কাঠামো ঠিক করা হোক, কিন্তু অপর অংশ সেটির বিরোধিতা করে। প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদ তার বইতে লিখেছেন, সামরিক এবং শাসক চক্রের জন্য সবচেয়ে বড় ভয় ছিল খালেদা জিয়াকে নিয়ে। কারণ প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার জন্য তিনিই সে সময় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারতেন। কিন্তু তড়িঘড়ি করে প্রেসিডেন্ট পদের জন্য আব্দুস সাত্তারের মনোনয়ন চূড়ান্ত করা হলো। মওদুদ আহমদ লিখেছেন, বেগম জিয়া যদি প্রতিদ্বন্দ্বী হতে চাইতেন তাহলে অন্য কারো প্রার্থী হওয়ার তখন আর প্রশ্ন উঠত না। জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না। তিনি লাজুক গৃহবধূ রূপে 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানকে নিয়ে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। রাজনীতির প্রতি তার এক ধরনের অনীহা ছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর কয়েকটি কারণ ছিল। প্রথমত, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল এবং তিনি মানসিকভাবে সেই ধকল কাটিয়ে উঠতে পারছিলেন না। দ্বিতীয়ত, খালেদা জিয়ার রাজনীতিতে আসার ব্যাপারে পরিবারের দিক থেকে তেমন কোনো উৎসাহ ছিল না। সাংবাদিক মাহফুজুল্লাহর মতে, জিয়াউর রহমানের আকস্মিক হত্যাকাণ্ড তার মনের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল। তিনি হয়তো ভাবতে শুরু করেছিলেন যে রাজনীতি হয়তো মানুষকে এ ধরনের করুণ পরিণতির দিকে ঠেলে নিয়ে যায়। এ সময় দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন বেগম খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন। তিনি দলের হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকে সে সময় তাকে বোঝাতে থাকেন। দলটিকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপোষ ফর্মুলা হিসেবে খালেদা জিয়াকে বেছে নেওয়া হয়। অন্যদিকে তৎকালীন সেনাপ্রধান HM এরশাদের মনেও ভয় ছিল যে খালেদা জিয়া রাজনীতিতে আসলে পরিস্থিতি সামলানো তার জন্য কঠিন হয়ে যাবে, কারণ তিনি ক্ষমতা দখলের দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন।
কর্নেল আকবর হোসেন, সাবেক সামরিক কর্মকর্তা নুরুল ইসলাম শিশু এবং AQM বদরুদ্দোজা চৌধুরীর মতো প্রভাবশালী ব্যক্তিরা তাকে রাজনীতিতে আনার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। মওদুদ আহমদও দাবি করেন যে তিনি খালেদা জিয়াকে সক্রিয় করার ক্ষেত্রে অন্যতম ছিলেন। বিএনপির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী 1982 সালের 3রা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন। 1982 সালের 21শে জানুয়ারি বিএনপির চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। দলের তরুণ অংশ চেয়েছিলেন খালেদা জিয়া দলীয় প্রধান হোক। চেয়ারম্যান হবার জন্য একই সাথে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। পরে বিচারপতি সাত্তারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর খালেদা জিয়া চেয়ারম্যান পদ থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। কিন্তু 1982 সালের 24শে মার্চ তৎকালীন সেনাপ্রধান HM এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করলে রাজনীতিতে